নমস্কার। মহাকালের পুরাণ। আর সেই পুরাণে একটু আগে আমরা যেগুলো আগের এপিসোডগুলো বলছিলাম, সেগুলোতে যেমন নানা গল্প আছে, আমরা আয়ুর্বেদ দেখেছি, দুর্বার ব্যবহার দেখেছি, আমরা পুরাণের থেকে নানা রকম মণিমুক্তের কথা খুঁজে পেয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে পুরাণগুলো কিরমভাবে তখনকার দিনে ভৌগোলিক যে পৃথিবীর পরিচয় দিয়েছে, আজও ভালো করে মিলিয়ে দেখলে আপনারা অনেকগুলো জিনিস দেখতে পাবেন। পুরাণগুলোর মধ্যে বারবার একটি কথা আমাদের ভারতীয় পুরাণ, শাস্ত্র, বেদ সব জায়গাতে বলা হচ্ছে, সেটি হচ্ছে একটি জম্বুদ্বীপের কথা। সেই জম্বুদ্বীপ 7 সমুদ্র, 7টি দ্বীপ থেকে শুরু করে নদ, নদী, পর্বত সকলের ব্যাখ্যা আছে, অনেক পুরাণে আছে। ব্রহ্মাণ্ড পুরাণ তার মধ্যে একটি বিশেষ পুরাণ। সেই ব্রহ্মাণ্ড পুরাণের প্রাচীন ঋষিদের যে ঐশ্বরিক শক্তি, তাদের যে দেখবার যে অনুভূতি এবং তাদের সেই অনুভূতির সঙ্গে জগৎ সংসারের যে অপূর্ব মেলবন্ধন, সেগুলি যখন তারা ব্যাখ্যা করেছেন, তাদের কাছে যে জ্ঞান চিত্ররূপ ভেসে উঠেছিল, এমন কিছু একটি টেকনোলজি তাদের কাছে ছিল, বা তাদের জ্ঞান পরম্পরার যে প্রাচীনতম শুদ্ধ শক্তি ছিল, সেই শক্তি দিয়ে তারা ভৌগোলিক ব্যাখ্যা করে গেছিলেন। সৃষ্টির আদি পর্বে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলা হচ্ছে সমগ্র পৃথিবীকে সপ্তদ্বীপা বসুন্ধরায় বিভক্ত করল। আজও আমাদের জানা মহাদেশগুলোর মধ্যে 7টি মহাদেশই প্রধান, যাকে তখন দ্বীপ বলছে। যদি আপনারা তাকে ধরে নেন যে সেটি সপ্ত মহাদেশ, তাহলে সেটা বোঝা যাবে। আচ্ছা, এবার আমরা একটু সপ্তদ্বীপের যে বর্ণনা সেই ব্রহ্মাণ্ড পুরাণ দিয়েছে, তাকে একটু দেখি। সংক্ষেপে সেই সপ্তদ্বীপের বর্ণনা বলতে গেলে বলা যায়, ব্রহ্মা আমাদের উপহার দিয়ে গেছিলেন জম্বুদ্বীপ, যাকে বলা হচ্ছে এশিয়া বা ভারত সংলগ্ন মহাদ্বীপ, পক্ষদ্বীপ দক্ষিণ আমেরিকা বা মতান্তরে এশিয়ার উত্তরভাগ বা পূর্ব আমেরিকা সমেত পূর্ব আমেরিকা, কুশদ্বীপ ওশানিয়ার কাছে মতান্তরে ভারতের পশ্চিম সীমান্তের কাছে দ্বীপ, শালমলি দ্বীপ হিসেবে বলা হয় আন্টার্কটিকা বা দক্ষিণ মেরুকে, পুষ্কর দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে বা ওই দিককার যাকে আমরা ইউকে বলছি সেটিকে, আবার শাক দ্বীপ বলা হয় ইউরোপকে, মতান্তরে ব্রিটিশ দ্বীপপুঞ্জের সবাইকে, আর ক্রঞ্চ দ্বীপ বলছে পুরোপুরিভাবে আফ্রিকাকে। সৃষ্টিকর্তা ব্রহ্মার যে 7 সমুদ্র, 7 মহানদী, 7 পর্বতের বর্ণনা দিয়েছেন ব্রহ্মাণ্ড পুরাণে, তার মধ্যে লবণ সমুদ্রের কথা ছিল, যা আজও আছে। পঞ্চভূতের কথা বলে গেছেন, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এগুলোকেও কালজয়ী বর্ণনা দিয়ে গেছেন তিনি। জম্বুদ্বীপ সম্পর্কে পুরাণ চর্চা করতে গিয়ে বলা হয় যে জম্বুদ্বীপের রাজা অঘ্রিত তার 9 ছেলের মধ্যে সম্পূর্ণ মহাদেশকে ভাগ করে দিয়েছিলেন। তার মধ্যে বড় ছেলে নাভিকে দিয়েছিলেন হিমালয়ের দক্ষিণ দেশ। আবার নাভি প্রচলিত কথায় আমাদের বলা হয় আমাদের পুরো শরীরের সেন্ট্রাল পয়েন্ট। তা এখন আমরা বলছি যে এই আমাদের যে অ্যাক্সিস মুন্ডি বলছি আমরা, যাকে বলা হচ্ছে যে পৃথিবীকে ধরে রাখার একদম সেন্টার পয়েন্ট, সেই হিমালয়ের কোলেই যে দেশ, তাকে বলা হচ্ছে হৈমবৎ বা ভারতবর্ষ। হিমালয়ের দক্ষিণে আর লবণ সাগরের উত্তরে এই প্রাচীন ভারতবর্ষ। প্রাচীন ভারতের যে ম্যাপ যদি আমরা কেউ দেখি, তাহলে এই সত্যতাগুলো বোঝা যাবে। অনেক ধন্যবাদ শোনার জন্য। আবার আসবো অন্য কাহিনী নিয়ে। মহাপুরাণ, মহাকালের পুরাণ, সহজ পুরাণ, অনিতা বসু। সঙ্গে থাকুন, ভালো লাগলে জানান।